আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। আমার কি স্ক্রিন দেখা যায়? একটু জানাবেন। জি জি ভাই। দেখা জি, যাচ্ছে। দেখা যাচ্ছে। ওকে। সো আমি যখন কিছু বলবো তখন কথা বলবেন। আশা করি সবাই বুঝতে পারতেছেন, আর সবাই মিউট থাকবেন। হ্যাঁ, রেকর্ড অলরেডি শুরু। সো লার্নিং আইটি সিলেক্ট টু, এটা আমার একটা আইটি সেক্টর, দোয়া করবেন সবাই। আমি চাই আপনাদের সবাইকে নিয়ে এটা স্বপ্ন পূরণ করতে। সো আজকে আমাদের ক্লাস হবে হাউ টু ফেসবুক পেজ ইমেজ এসইও, ফেসবুক পেজ অল সেটিং টিউটোরিয়াল, হাউ টু ফেসবুক পেজ অ্যাক্সেস, ফেসবুক আইডি ভেরিফিকেশন। সো আমরা একটা একটা বিষয় নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল বলবো হাউ টু ফেসবুক ইমেজ এসইও কি। ইমেজ এসইও কে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যে ফেসবুকের ফিডে বা সার্চ বাটনে আসে একটা লোক বা একটা ক্লায়েন্ট আপনাকে খুঁজতেছে, একটা মার্কেটার খুঁজতেছে, সে কি করবে? যে আমার একটা কাজ, আমি একটা মার্কেটার খুঁজবো, এক্সপার্ট মার্কেটার খুঁজবো, তার কাছ থেকে আমি ভালো একটা সার্ভিস প্রোভাইড করবে, সে বা সার্ভিস পাবো। সো সেখানে যখন সে ফেসবুকে এসে দেখলো পোস্ট বোস্ট, অথবা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এডস এডস মার্কেটিং, হ্যাঁ, বা বিভিন্ন ভিডিও ভিউ পোস্ট, এরকম কিওয়ার্ড লিখলো। সো আপনার ফেসবুক পেজ পেজ প্রোফাইল বা কভার ফটোটা যদি প্রপারলি এইসব কিওয়ার্ড এড করা থাকে, যুক্ত থাকে, তাহলে আপনার ওই ফেসবুক কি করবে? আপনার এই পেজটাকে হাজার হাজার লক্ষ লক্ষ পেজের পিছনে ফেলে আপনার পেজটা ফেসবুক কি করবে? তার সামনে এনে দেবে। সো এখন আমরা আমাদের ফার্স্ট ফুল ওয়ান হাউ টু ফেসবুক পেজ এসইও এই টিউটোরিয়াল নিয়ে আমরা আলোচনা করব। ইমেজ টাইটেল। ইমেজ টাইটেল হচ্ছে কি ফেসবুক প্রোফাইল বা কভারের দিক দিয়ে টাইটেল হচ্ছে যে আপনি যে পেজটা খুলেছেন, যে পেজের কি থাকবে? টাইটেলটা ওই পেজের আন্ডারে থাকবে। যেটা নিয়ে রিনেম করে আমরা এই নামটা বসাবো, সেটা আমি দেখাবো। হ্যাঁ, আর তারপর হচ্ছে কিওয়ার্ড। এই দুইটা কাজ করে ফেসবুক পেজের প্রোফাইল এবং কভার ফটোতে এসইওতে। আর ইউটিউব এসইওতে ডিসক্রিপশন, টাইটেল, কিওয়ার্ড অনেক রিসার্চ আছে, সেটা হচ্ছে আলাদা সেক্টর। আমরা ফেসবুক প্রোফাইল এবং কভার ফটো এসইও করার জন্য দুইটা জিনিস প্রয়োজন। একটা প্রফেশনাল টাইটেল, দুই নম্বরে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিওয়ার্ড, যেটা মানুষ সার্চ করে এই রিলেটেড কিওয়ার্ড আমরা প্রোফাইল বা কভারের মধ্যে যুক্ত করব। সো এটা দেখানোর জন্য আমি আমার স্ক্রিনে যাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমরা যাব। সো আমরা এই প্রোফাইল চেঞ্জ করবো কিভাবে, নাম চেঞ্জ করবো, সবগুলো দেখাবো। তো আমি যাইতেছি প্রোফাইলটা এসিও করার জন্য। তো আমি কি বলেছি সেটা একটু কাইন্ডলি সবাই ফলো করবে। হুম। আমি বলেছিলাম কি এটার নাম রিনেম করার। রিনেম হচ্ছে কি, এই যে নাম আছে সেই নামটা আমি কি করব? কি করব? ডিলিট করে আমার যে রিলেটেড পেজ আছে সেই পেজে আমি কি প্রোফাইলটা ফোল্ডারটা বানাবো। তো আমি এটা ক্লিক করলাম। এখন আমি আমি এটার জন্য কি আগে কি করেছি, নামটা নিয়ে রাখছি যে আমার এই আন্ডার একটা পেজ আছে, পেজের নামটা আমি দিব। আমরা যে ক্লায়েন্টের কাজ করব সেই ক্লায়েন্টের জন্য একটা গুগল শিটে বা গুগল শিটের মধ্যে কি করব, তার প্রপারলি ডিটেলস আমরা কপি করে আগেই রাখবো রেডি করে, যাতে কাজ করতে সুবিধা হয়। তো আমি সেটা রেখেছিলাম, আমি এটা কপি করলাম। কপি। আমি কেরাসল ভি চাপবো। ওকে, আমার ফোল্ডারের নাম হয়ে গেছে। এটা দেওয়ার সবচেয়ে বেনিফিট হচ্ছে আমি যে যতগুলো ফাইলের কাজ করব, আমি খুব সহজে আমি বুঝতে পারবো যে আমার এই ফোল্ডারটা হচ্ছে আমার এই কাজের জন্য। ওকে। সো তারপরে আমি কি করব, এটা ক্লিক করে সেম অপশনে ক্লিক করার পর প্রপার্টি প্রপিটাইসে যাব। হ্যাঁ, প্রপিটাইসে ক্লিক করার পর এখান থেকে শুরু হবে আমাদের রিয়েলি বুস্টের কাজ। তো ডিটেলসে ক্লিক দেওয়ার পর আমি এখানে যাব একটা একটা করে। এই যে আমি টাইটেলের কথা বলেছিলাম, টাইটেল হচ্ছে কি আমাদের যে পেজ থাকবে সেই পেজের নামটা এখানে আমরা বসাবো।
সেটা শুধু বলছে কি পেজের পেজের জন্য এসইও করার জন্য। ঠিক আছে, সেটা মাথায় রাখ। তো আমি এটা পেস্ট করতেছি, সাবজেক্ট শ্যাডো দিব এবং 5 স্টার রিভিউ দেবো। এখন হচ্ছে ট্যাগ। ট্যাগ কি? এই যে বলেছিলাম ফার্স্ট অফ অল, আপনার ফেসবুক পেজে সার্চ বাটনে এসে যখন একটা লোক বিভিন্ন কিওয়ার্ড বা বিভিন্ন সার্ভিস রিলেটেড লিখে সে সার্চ দেবে, আপনার পেজটা তখন তার সামনে নিয়ে যাবে, সেটা হচ্ছে ট্যাগ। তো আমি সেটার জন্য, ট্যাগের জন্য আমি রেখেছিলাম কিছু আগে থেকে কপি করে, এই যে ছিল কেন, এই যে একটা কিওয়ার্ড দিলাম। এভাবে আমি লিখে নিই তো সবচেয়ে সুবিধা হবে টাইপ করাটা। ভিডিও পোস্ট, পোস্ট, পোস্ট সামথিং, এর দিলাম। দেওয়ার পর কমেন্টে যাব। কমেন্টে কি করব, ওই যে কথাগুলো আছে এই ট্যাগ গুলো আমি দেবো। হ্যাঁ, কপি করলাম কমেন্ট, অথবা কমেন্টের মধ্যে সেটা দিতে পারেন, আপনার পেজ রিলেটেড সার্ভিস রিলেটেড কিছু বাংলা লেখা দিতে পারেন। কোনো 5 স্টার হয় না, সেটা আমি আবার দেখে নেব। আমার প্রোফাইল কি, এসইও কাজ শেষ। ওকে। সো আশা করি বুঝাইতে পারছি কিভাবে একটা প্রোফাইল এসইও করার জন্য কি কি বিষয় আমার এগুলা প্রয়োজন হয়। তো এখন বলতে পারেন যে আপনি যে কিওয়ার্ড গুলো এখানে দিয়েছেন সেই কিওয়ার্ড গুলো আমরা কিভাবে বাইর করবো। কিওয়ার্ড বাইর করা অনেকগুলো কৌশল আছে, সেটা হচ্ছে চ্যাট জিপিটি আছে, হ্যাঁ জেমিনি আছে, ভিডিআইকিউ আছে, র্যাপিড ট্যাগ আছে। হ্যাঁ, এগুলা রিসার্চ করে আপনারা কি করবেন, কিওয়ার্ড গুলা বাইর করবেন। সো আমি আছি ইনশাল্লাহ, যখন যার যখন সমস্যা হয় আমাকে বলবেন, আমি আমার জায়গা থেকে আপনাদেরকে সাপোর্ট দেব। তো আমাদের হাউ টু ফেসবুক পেজ ইমেজ এসইওর কাজ শেষ। ওকে। তারপরে আমরা এখন সেটিং এ চলে যাব। এখানে আসার পর সেটিং এর কাজ হলো আমরা কিভাবে কাজ করব। আমরা এই জায়গাতে ক্লিক করব, সেটিং এর, সেটিং এর কাজ হবে এখান থেকে শুরু। তারপর আমরা সেটিং এ ক্লিক দিলাম। এখন আমাদের ধীরে ধীরে আমাদের সেই 2 নম্বর রো এর কাজ শুরু হবে, রিয়েক্ট এন্ড পারমিশনস। এটা হচ্ছে যে অন দ্য পিপল পোস্ট ইউর রিলস, অন ইউর পোস্ট ইউর রিলস। আপনি যদি এগুলা এভাবে রাখেন তাহলে হাইড হয়ে যাবে আপনার পোস্টের রিলসের মধ্যে কে কিভাবে। অনেকে আছে না, ইমোজি আছে না, হা হা দেব, তো বিভিন্ন ধরনের ইমোজি কি করে সে করে দেয়। তো এই এই 2টা বাটন যদি আপনি এভাবে রাখেন তখন আপনার এই এগুলো হাইড হয়ে থাকবে। আপনার পোস্টের মধ্যে কে কি ধরনের রিয়াক্ট দিয়েছে সেটা কেউ দেখতে পারবেন। ওকে। তারপর নোটিফিকেশন ট্যাগ, এগুলা ওরা আমাদের কাছে এখান থেকে শুরু মিডিয়া। সো আমরা যখন ভিডিও পেজের মধ্যে আপলোড করি, সো অলরেডি ভিডিওটা ভালো হয়, তো আপনি যদি এসডি ইফ অ্যাভেলেবেল এটা দিন তাহলে আপনার ভিডিওটা এসডি আকারে ফেসবুক ধারণ করবে। ওকে।
এলাও শো ইওর ক্যাপশন। এলাও শো ইওর ক্যাপশন হচ্ছে কি, এটা হচ্ছে আপনি যে কথা বলেন সে কথাগুলো কি পেজ অটো পাবে, কি লেখা ডিসপ্লের মধ্যে আসবে, এটা অন করে দিলে সেটা চলে আসবে। এটা অন করে দিই, তো সেটা আমি অন করে দিলাম। তারপরে অটো রিলস, এটা যদি আপনি দেন আপনার এটা অটো রিলস হয়ে যাবে। এটা যদি আপনি দেন তাহলে আপনার রিলস 60 রিলস সেকেন্ড হয়ে যাবে। তারপরে ডিসপ্লেতে আপনি কি কালার রাখতে চান সেটা এখানে দেওয়া আছে কালার, এই যে ব্লু আছে, ব্যাকগ্রাউন্ড কতটুকু দিতে চান, হোয়াইট কালার, সাইজ, সবগুলো এখানে সেভ দিলে সব ঠিক হয়ে যাবে। ওকে, তারপরে আমাদের কাজ হচ্ছে ডেট মার্ক, এত অবশ্যই বুঝতে পারতেছেন। তারপরে এখান থেকে পেজ ডিটেলস, এই বিষয়টা নিয়ে আমাদের অলরেডি গত ফার্স্ট ক্লাসে বিষয়গুলো বোঝানো হয়েছে, সবগুলো একটা একটা করে বোঝানো হয়েছে। আশা করি এদিকে আমাদের সময় নষ্ট করার প্রয়োজন নেই। তো এটা আমি ব্যাক দিব। হাউ পিপল ফাইন্ড ইউর কন্টাক্ট। হ্যাঁ, আপনার সাথে লোকরা কিভাবে ফলো আপ করবে, চার্ট আছে, মেসেঞ্জার রিকোয়েস্ট এগুলো দিয়ে দিলে আপনার সাথে সে মেসেঞ্জার রিকোয়েস্ট করতে পারবে। পেজ অ্যাক্সেস, এখন হচ্ছে কথা, আমরা অনেকে আছি যে আমার ক্লায়েন্ট বলতেছে আমি একটা পেজ ক্রিয়েট করে দিচ্ছি, তাকে নাম দিয়েছে যে এই নামে তোমার পেজটা বানানো হয়েছে। তো সে বলতেছে আমার এই নাম পছন্দ হয় নাই, আপনার কাজটা আমার পছন্দ না, আমি যে নাম দিয়েছি সেটা বসাও। তাহলে এখানে প্রশ্ন হয় যে ফেসবুকের নাম কিভাবে চেঞ্জ করতে হবে। তো ফেসবুকের একটা নাম 2 মাস পর পর চেঞ্জ হয়, ইউটিউবের 15 দিন পর পর বা 16 দিন পর পর, কিন্তু ফেসবুক পেজের নাম পরিবর্তন অনলি 60 দিন পর পর। এর এর প্রথম ফার্স্টে যখন আপনি চেঞ্জ করবেন, নেক্সট আর করতে পারবেন না, 60 দিন হওয়ার পর আপনি সেই পেজের নাম চেঞ্জ করতে পারবেন, অন্যথায় চেঞ্জ করা পসিবল না। তাহলে আমি যখন এই ফেসবুক পেজের নামটা চেঞ্জ করব, তখন আমি কোথায় ক্লিক করব, সেটা হচ্ছে আমি এই ফেসবুকের নাম আমি চেঞ্জ করার জন্য আমি সেখানে ক্লিক করবো এডিট বাটনে। হ্যাঁ, আমি এখানে ক্লিক করে ফেসবুকের নাম চেঞ্জ করব। তারপরে একটা ইউজার নেম হচ্ছে কি, আপনার পেজের একটা ইউজার নেম আছে, সেই নেম দেওয়ার পর যখন কোনো ক্লায়েন্ট কি করবে তার ফেসবুক পেজে সার্চ করবে এই ইউজার নেম দিয়ে, তখন আপনার পেজ ছাড়া অন্য কোনো পেজে শো করবে না, সেটা হচ্ছে ইউজার নেম। তো আমরা ইউজার নেম চেঞ্জ করার জন্য আমরা কিভাবে চেঞ্জ করব, এখানে কি এখানে গিয়ে চেঞ্জ করবো। ওকে, তো এই দুইটা বিষয় আমি দেখাচ্ছি, আপনারা দেখে নেবেন। আমি নাম চেঞ্জ করব, যে এখানে দিয়ে দিছে ইফ ইউর চেঞ্জ ইউর নেম অন ফেসবুক ইউর ক্যান নট চেঞ্জ এগেন ফর ইউর সাইজ 60 ডে, মানে কি বলছে যে আপনি এখন ফেসবুকে নাম চেঞ্জ করবেন 60 দিনের পূর্বে, আর ফেসবুকে নাম চেঞ্জ করতে পারবে না, 60 দিনের পর আপনাকে কি করতে হবে, নামটা চেঞ্জ করতে হবে। আমি যে নামটা দিতে চাইছি সেটা হচ্ছে, আমি আগে নামটা নিয়ে নেই। এই যে আমার কাঙ্ক্ষিত ফেসবুক পেজের নাম আমরা যেটা কি করে নিয়েছি, বেছে নিয়েছি, সেটা দিলাম। এখন ফেসবুকের কি হলো, একটা নাম হলো। এড ইউর আদার্স নেম, এড ইউর আদার্স নেম হচ্ছে কি, আপনার ফেসবুক যে ব্র্যাকেটের মধ্যে একটা নাম থাকে শেষে, যেমন আমার এখানে আছে মোহাম্মদ আলিমুদ্দিন ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার তো ব্র্যাকেটে রাখছে, এটা হচ্ছে আমার একটা আদার্স নেম। ওকে, সেটা একটা আদার্স নেম, এটা দিতে চাইলে আপনি দিতে পারবেন। আমাদের কি দিতে নিয়ে গেলো? না, সেভ দিব। এখানে কি বলতে আছে, পাসওয়ার্ড দিতে হবে। হ্যাঁ, আপনার পেজ যে আইডির আন্ডারে থাকবে সেই আইডির পাসওয়ার্ড আপনাকে অবশ্যই জানা থাকতে হবে, না হলে কিন্তু আপনি পেজ অ্যাক্সেস বলেন, পেজের নাম চেঞ্জ করা বলেন, হ্যাঁ,
এগুলো আপনি করতে পারবেন না, বা আপনার পেজের অ্যাডমিন ডিলিট করতে চান, কাউকে পেজের অ্যাডমিন দিতে চান, সেটা করতে হলে মাস্ট বি আপনার কি লাগবে, এই যে আইডির পাসওয়ার্ডটা লাগবে। তো আমি আমার আইডির পাসওয়ার্ড মেবি এটা হবে, দিয়ে দিলাম। হ্যাঁ, আশা করি নাম চেঞ্জ হয়েছে। এখন আমি বলেছিলাম ইউজার নেম। ওকে, একটা ইউজার নেম দেব। যেমন কি দেওয়া যায়, এটা নিবে না। হ্যাঁ, এটা নিয়েছে। তাহলে এই যে বিওএসটি বোস্ট হয়েছে, আসলে বোস্ট বানানো বোস্ট বিডি 26, এই নামটি যখন আমি ফেসবুকে সার্চ বাটনে সার্চ দিব, তখন আমার পেজ ছাড়া কারো পেজ শো করবে না। এটা হচ্ছে ইউজার নেম, এটা এর জন্য কাজে আসে। ওকে, তো আমাদের ইউজার নেম চেঞ্জ, ফেসবুক নাম চেঞ্জ, সব চেঞ্জ করা হয়েছে। নেটওয়ার্ক স্লো। অলরেডি আমাদের ফেসবুক পেজের নাম চেঞ্জ, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। আবার মার্ক করে দেখাচ্ছি। এই যে আমাদের পেজের নাম ছিল আগে ডনশপ, এখন এসে বুস্টিং এক্সপার্ট এড এজেন্সি। ওকে, আশা করি ক্লিয়ার। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে, হ্যাঁ, এবার অ্যাডমিন নিয়ে কথা। ওকে, অ্যাডমিন নিয়ে আমাদের কথা। অ্যাডমিন কিভাবে নেব এবং কিভাবে দিব। অ্যাডমিন আনার দুই তিনটা মেথড আছে। দুই তিনটা মেথড হলো, ফার্স্ট ওয়ান মেথড হচ্ছে যে আপনার আইডির মধ্যে একটা ইউজার কোড থাকবে। সেই কোডের মাধ্যমে যদি আপনি, যখন আপনি একটা ক্লায়েন্ট পাইছেন, সেই ক্লায়েন্টকে আপনি বলতেছেন যে আমার কি করেন, আমার পেজের, আপনার পেজের অ্যাক্সেস আমার আইডির মধ্যে দেন, নাহলে তুমি কাজ করতে পারবে না। তো আনার জন্য আমি যেটা করে থাকি, আমার জায়গা থেকে আমার আইডিতে একটা কোড আছে, সেই কোড আমি দিয়ে দেই। তো কোড দেওয়ার দ্বারা হইতেছে কি, কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়া লাগতেছে না, এই বা কোনো কিছু আবি যাবি সব ঝামেলা বাদ দিয়ে আপনি কি করতে পারেন, এই কোডের মাধ্যমে খুব সহজে ক্লায়েন্টের কাছ থেকে পেজের অ্যাক্সেস আনতে পারবেন। তো সেটা আর্নিং কিভাবে, সেটা আমি দেখাচ্ছি। কারণ আমি একটা আইডি নিতে হবে। সো তারপরে এটা দেখাচ্ছি, এখানে তিনটা বাটন আছে, তিনটা বাটন নিয়ে আশা করি আলোচনা করি। এড ইউ এড নাও। এড নাও হচ্ছে কি, পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস। এর মানে কি, এর মানে হচ্ছে যে, এর মিনিং হচ্ছে, আর সব, এর টোটালি কথা হচ্ছে যে আপনার পেজের ফুল অ্যাক্সেস দিয়ে দিলেন, যে যাকে আপনি অ্যাক্সেস দিয়েছেন সে আপনার পেজ রিমুভ করে দিতে পারে, আপনার পেজ আপনাকে ডিলিট করে নিয়ে যেতে পারে। তাহলে ফেসবুক অ্যাক্সেস দিতে হলে বিশ্বস্ত লোকদেরকে দিতে হবে, অন্যথায় অন্য কাউকে দেওয়া যাবে না। এটা হচ্ছে ফুল কন্ট্রোল। কন্ট্রোল মানে কি, আপনার পেজের সম্পূর্ণ কাজ করতে পারবে, কন্টেন্ট ডিলিট করতে পারবে, ইমেজ ডিলিট করতে পারবে, পোস্টে এডিটিং করতে পারবে, ইজ এভরিথিং করতে পারবে। ওকে, তারপর হচ্ছে পিপল উইথ টেক্স অ্যাক্সেস। এটা হচ্ছে কি, এটা হচ্ছে যে আপনি একটা ক্লায়েন্ট বা আপনার একটা টিম আছে, টিম ওয়ার্ক করে কাজ করেন। আর ধরেন আপনারা এখানে, আমি আপনাদেরকে নিয়ে কাজ করি। তো এখানে আমি বললাম যে জাকির ভাইকে দিলাম আমার পেজে মেসেজ করার জন্য, সাইফুল ভাইকে দিলাম আমার পেজে কি করার জন্য, পোস্ট করার জন্য, মুস্তাফা ভাইকে দিলাম আমার পেজে কন্টেন্ট মার্কেটিং করার জন্য। তো একজনকে এক রিলেটেড কাজ আপনি দিতে পারবেন এখান থেকে। হ্যাঁ, এটা দিলে আসবে। সো একটু ওয়েট করেন, আমি আমার সেই নামটা নিয়ে রাখতে পারি না একটু সময়ের কারণে, আমি আবার আপনাদের জন্য নিয়ে রাখতেছি। আসেনি তাহলে।
তো দেখেন এখানে কি করছিলাম, আমি বলছিলাম যে একটা কোডের মাধ্যমে আমি ক্লায়েন্টকে বলবো আমার পেজ অ্যাক্সেস দেওয়ার জন্য। ধরেন উনি হচ্ছে আমার ক্লায়েন্ট, আমি ওনাকে বলছি যে কোডের মাধ্যমে কি করবেন, আপনি আমাকে অ্যাক্সেস দিবেন। সো দেখেন আমি যখন এটা কোড দিব, হচ্ছে না কোনো। হ্যাঁ দেখেন, মোসাম্মদ শারমিন এই আইডির নাম, এ কোড দেওয়ার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ আইডির মধ্যে এই আইডি চলে আসছে কেন, এটার একটা কোড আছে, এটা দিলে আপনি খুব সহজে ক্লায়েন্টদের কাছ থেকে অ্যাডমিন অ্যাক্সেস নিতে পারবেন। তো সেটা গেল, এটা ফুল কন্ট্রোল। তো এটাতে আমরা আলোচনাতে ছিলাম, আমি আবার চাই এটা থেকে দেখাইতে ভালো হয়। এটা দেওয়ার পর যে ফুল কন্ট্রোল দেওয়ার জন্য কিভাবে কাজ করতে হয়, তো এটা দেওয়ার পর আমি ওনার নামে ক্লিক করব। এই যে allows the person to have full control, এটা দেওয়ার পর আমি এটা দেব, তারপর পাসওয়ার্ড দেব, পাসওয়ার্ড দিলে আমার ফুল কন্ট্রোল চলে যাবে। তারপরে দ্বিতীয়টা যেটা বলছিলাম সেটার বিষয় নিয়ে কাজ করি। হ্যাঁ, এই যে বলেছিলাম যে একজনকে একটা বিষয়ে কাজ দেওয়া, হ্যাঁ, একটা বিষয়ে কি করা কাজ দেওয়া। সো সো ধরেন আমি বললাম যে তুমি আমার কি করবা, কন্টেন্ট নিয়ে শুধু কাজ করবা। হ্যাঁ, আর একজনকে বললাম তুমি আমার মেসেজ নিয়ে কাজ করবা, আর কিছু কাজ করবা না, পেজে শুধু কলের কথা বলবা, কলে। হ্যাঁ, আরেকজনকে বললাম তুমি শুধু পেজের এড চালাইবা। এই যে এডস কি করবা, এড চালাইবা, তোমার কাছে সে এড চালাবে। আরেকজনকে বললাম যে তুমি আমার পেজের ইনসাইট দেখবা, কি করবা, ইনসাইট হচ্ছে কি, যে আপনার পেজে কোন রিলেটেড লোক যুক্ত হয়েছে, কোন বয়সের লোক যুক্ত হয়েছে, কোন দেশ থেকে যুক্ত হয়েছে, সে কতটুকু কোন বয়সের লোক, কোন কান্ট্রি থেকে যুক্ত হয়েছে, তার বয়স কত, সে পুরুষ না মহিলা, এবং ওভারভিউ সবকিছু আপনি ইনসাইট থেকে দেখতে পারবেন। তো এখান থেকে আমি একটা সিলেক্ট করব। ধরেন আমি কি করলাম, এডস এর কাজ দিলাম, ইনসার্ট দিলাম না, দেওয়ার পর এটা দিব। তারপর যে আইডি পাসওয়ার্ড পাসওয়ার্ড দিলে আমার কি হবে, এই অ্যাডমিনটা চলে যাবে। ওকে, তাহলে এটার কাজ গেল। তারপর হচ্ছে ম্যানেজ, হ্যাঁ, এড কমিউনিটি ম্যানেজ। আপনাকে এখন কি এড কমিউনিটি ম্যানেজ দিতে, এটা সার্চ দিয়ে এটা ওনার ইমেল, ইন্টার দা ইমেল, যেমন ইমেল একটাতে আসতেছে না কিছু, যাই হোক। সো এটা ইনভাইটের কথা বলছে, ইনভাইট হচ্ছে কি, আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তার নাম দেখলে এখানে চলে আসবে। হ্যাঁ, সো এরকম ফ্রেন্ডদের আমার নাম জানা নেই। তো এই যে উনি আমার শিক্ষক, ওকে, উনি আমার শিক্ষক, তো ওনাকে আমি যদি দিতে চাই, সেখানে দেওয়ার পর সেন্ড ইনভাইট দিলে উনি কি করবে, আমার এটা অ্যাকসেপ্ট করতে পারবে। ওকে, তো যাই হোক, এই বিষয়ে আমি দেখাইলাম। তাহলে আশা করি তিনটা বিষয় আমরা জানতে পেরেছি। তারপরে হচ্ছে স্টোরেজ। হ্যাঁ, আপনি যদি এগুলো এলাও করেন, উনি একটা পোস্ট করছেন, পোস্ট করছেন, আপনার এই পোস্টটা স্টোরিতে দেবেন, আপনি দিতে পারেন, এটা অটোমেটিক চলে যাবে। তো এটা অন করে রাখলেন। তারপরে রিলস। হ্যাঁ, অরিজিনাল অডিও ইউএস ডট ইন্টারন্যাশনাল। হুম, এখন কথা হয়েছে যে আমি চাচ্ছি আমার ফেসবুক আইডি থেকে এই পেজটা আমি একবারে ডিলিট করে দিব, যাতে কোনো লোক এই পেজটাকে সার্চ বাটনে না পায়, যাতে এই পেজ তার সামনে না যায়, ফেসবুক থেকে একবারে ডিলিট করে দিব। তো ডিলিট করতে হলে আপনার কোথায় যাব, আমরা যাব অ্যাক্সেস কন্ট্রোলে। হ্যাঁ, আমরা অ্যাক্সেস কন্ট্রোলে যাওয়ার পর আমরা এই পেজটা কি করতে পারবো, ডিলিট করতে পারবো। সো আমি অ্যাক্সেস কন্ট্রোলে যাচ্ছি। তো নেট স্লোর কারণে আমার মেয়ের সম্ভবত নেট স্লোর কারণে ডিসপ্লে দেখা যাচ্ছে না, screen দেখা যাচ্ছে না। যে আমার ডিসপ্লে দেখা যাচ্ছে না, হ্যাঁ, যাচ্ছে, ডিসপ্লেটা কি দেখা এখন যাচ্ছে। দেখা যাচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, সো
এখন ঠিক আছে, এখন ঠিক আছে। এখন আমি পেজ ডিলিট করার বিষয় নিয়ে আলোচনা করব। এখন কথা হয়েছে, আমি চাচ্ছি আমার পেজটা ডিএক্টিভ রাখবো। যে ডিএক্টিভ কি, পরবর্তী সময় আমি আবার এই পেজটাকে অ্যাক্টিভ করবো, তাহলে এই কাজ করব। আনপাবলিশ পেজ, আমি পেজটা পাবলিশ করতে না, এটা করব। তারপরে পেজ ডিলিট আপনি যদি এটার মধ্যে দেন, তাহলে পেজটা একবারে ডিলিট হয়ে যাবে। আবার 30 দিনের মধ্যে কি করতে পেজটা ব্যাক আনতে পারবেন। ওকে, এইটা দিলে আপনি ব্যাক আনতে পারবেন। এই সিস্টেমে ব্যাক আনতে পারবেন, এটা দিলে পেজ একবার ডিলিট হয়ে যাবে। কিন্তু ফেসবুক 30 দিনের মধ্যে ব্যাক আনার একটা সুযোগ দেয়। চাইলে আনতে পারবেন 30 দিন পরে এই ফেসবুক পেজ, আর ব্যাক আনা কোনো পসিবল না। তাহলে আশা করি পেজ ডিলিট করার সিস্টেম, পেজ ডিঅ্যাক্টিভ, এগুলো আশা করি বুঝতে পারছেন। তো একটা আমি দিলাম, চ্যানেল পেজটা ডিলিট করে দিব। হ্যাঁ, এখানে যদি আপনার কোনো কিছু ইনফরমেশন থাকে পেজের মধ্যে, সেটা কি ডাউনলোড করে নেবেন বা ট্রান্সফার করে নেবেন, আমার কোনো প্রয়োজন নেই। আমি এটা দেওয়ার পর যদি পাসওয়ার্ড দিই, তাহলে বুস্ট এক্সপায়ার এজেন্সি এটা কি হবে, পেজটা ডিলিট হয়ে যাবে। তার মধ্যে 30 দিনের জন্য ফেসবুক কি করবে, আপনাকে সুযোগ দিবে যে আপনার এই পেজটা আপনার ব্যাক আনতে চাচ্ছেন, তাহলে আবার ব্যাক আনতে পারবেন। ওকে, 30 দিন চলে গেলে পেজ আর ব্যাক আনা পসিবল না। ওকে, এডস পেমেন্ট মেথড এগুলা নিয়ে আমরা কথা বলবো যখন বুস্টের কাজ করব। তো তারপরে যেহেতু এখানে চলে আসছে, আলোচনা করার প্রয়োজন, আমি আলোচনা করি। হ্যাঁ, এখানে হচ্ছে কি পেজ এন্ড ট্যাগ। পেজ এন্ড ট্যাগ হচ্ছে কি, যে আপনি একটা পোস্ট করছেন, হ্যাঁ, সেই পোস্ট কেউ করতে পারবে না, এটা অনলি আপনি রাখতে পারবেন। এভরিওয়ান, কেউ দেখতে না চাইলে, কোনো কোনো কিছু কমেন্ট করতে না চাইলে, এগুলো বন্ধ করে রাখলে কেউ কিছু করতে পারবে, অনলি আপনি দেখতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে এডস পেমেন্ট। এডস পেমেন্ট হচ্ছে কি, আমরা যখন ফেসবুকে পোস্ট রান করব, অ্যাড ক্যাম্পেইনের কাজ করব, তখন আমরা কি করব, এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট বসাবো। যেমন আমার এই পেজটা কি ছিল, ডিসেবল হয়েছিল অলরেডি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যাড অ্যাকাউন্ট ডিজেক্ট। তো এখানে এই যে আমি কাজ করছি এগুলা দেখাইতেছে, আপনারা দেখতেছেন অলরেডি। তো এই কার্ডগুলো কিভাবে সেট আপ করতে হয়, ইনশাল্লাহ আমি দেখাবো পরবর্তী ক্লাসে, আমাদের যথাক্রমে আসবে সেই ক্লাসে আমি দেখাবো, সমস্যা নেই। লিঙ্ক অ্যাকাউন্ট, আপনি চাচ্ছেন যে আপনার একটা ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রামে লিঙ্ক করতে চান, এটা এখানে লিঙ্ক করতে পারবেন, ক্রিয়েট দিয়ে লিঙ্ক করতে পারবেন। এই ইনস্টাগ্রামে লিঙ্ক করতে পারবেন, হোয়াটসঅ্যাপ সেট আপ করতে পারবেন, সবকিছু করতে পারবেন। ওকে, কমিউনিটি, হ্যাঁ, এনার একটা বিষয় কমিউনিটি, সেটা হচ্ছে কি, সেটা এখানে নিয়ে নিছে। তো আমি অলরেডি, আমাদের জুমের সময় শেষ, আমি আবার জুমের লিঙ্ক দিব। আপনার যুক্ত থাকবেন, 10 মিনিট পর আবার জুমের লিঙ্ক দিচ্ছে। হ্যাঁ, তারপরে আমাদের আরো কিছু কথা হবে ইনশাল্লাহ, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে, আপনারা সবাই রেডি থাকবেন। ওকে, ইনশাল্লাহ। অলরেডি আমাদের জুমার সময় শেষ, তো লিভ নিয়ে নিব। ইনশাল্লাহ আবার শুরু করবো, আমি আপনাদের লিঙ্ক দিব 10 মিনিট পর, সবাই যুক্ত থাকবেন। অলরেডি আবার 2 মিনিট দিলে দেখা যায়, যাক দিচ্ছে তো ভালো। আশা করি এটা তো সবাই জানেন, কিভাবে পোস্ট ছবি চেঞ্জ করতে হয় সেটা জানেন তো। তারপরে দেখা দেয় চয়েস পোস্ট, আপলোড, বা কিছু ডিসক্রিপশন, এটা সম্পর্কে কিছু লিখতে পারেন আপনার পেজের মধ্যে। কি করতে পারেন, এই ডিসক্রিপশনটা কি করবেন, আপনি যখন ট্যাগ গুলা দিবেন, এখানে আসার পরে, আপনি যে সার্ভিস দেন, সার্ভিস রিলেটেড কথা লিখবেন।
এখানে আসার পরে আপনি সার্ভিস রিলেটেড কথা লিখবেন, ওই এই ইমেজের মধ্যে যে ট্যাগ গুলা ইউজ করছেন, কিওয়ার্ড গুলো ইউজ করছেন, এগুলো অ্যাড করে দিয়ে পোস্ট করে নেবেন, তাহলে আরো ভালো হয়। আমি সেভ দিলাম, অলরেডি আমার একটা কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে। তো আমরা কভার করে এআই দিয়ে বানানো। তো বর্তমানে এআই এমন একটা জিনিস, যেভাবে আপনি বলবেন সেভাবে তাকে নাচাইতে পারবেন। যত আপনি মাথা খাটায় কাজ করবেন এআই দিয়ে, তত আপনার আপডেট হবে, আপনার স্কিল আরো সুন্দর হবে। তো আশা করি এটা ইমেজটা কত সুন্দর হয়েছে, দেখছেন? সো এটা করে নেবেন।